সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ও মুফাসসিরদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, উক্ত পরিষদের দ্বিতীয় সেশনের নবনিযুক্ত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দায়িত্বশীলদের নিয়ে 2017 সালের কেন্দ্রীয় কার্যালয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী। ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রযোজনা আত তাফসির মিডিয়া, ঢাকা। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120644033। আমরা গুরুত্বপূর্ণ এই অধিবেশন শুরু করতে যাচ্ছি কালামে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত, সার্টিফিকেটপ্রাপ্ত কারি, বিশিষ্ট লেখক, গবেষক ডক্টর মোহাম্মদ কাউসার হুসাইন। অর্থসহ কালামে হাকিম থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন ডক্টর মাওলানা কাউসার হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال وما لهم من دونه من وال صدق الله العظيم। বিতাড়িত মরদুদ শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ব্যক্তির সামনে এবং পেছনে সদা সতর্ক অতন্দ্র প্রহরী নিযুক্ত রয়েছে, যারা আল্লাহর আদেশে তার সংরক্ষণের দায়িত্ব পালন করছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না,
যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না চায়। আর যখন আল্লাহর পক্ষ থেকে কোনো জাতির বিপর্যয়ের ফয়সালা হয়ে যায়, তখন তা রোধ করার ক্ষমতা কারো নেই, এবং এক্ষেত্রে আল্লাহকে ছাড়া সাহায্যকারী আর কাউকেই পাওয়া যাবে না, অভিভাবকও কাউকে পাওয়া যাবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আমরা সুললিত কণ্ঠে কারি ডক্টর কাউসার হোসাইনের সুললিত কণ্ঠে চমৎকার কালামে হাকিমের তেলাওয়াত শুনলাম। সম্মানিত কাপ সদস্য ভাইরাম, যার প্রেরণায় আমরা আমাদের এই সংগঠনকে ফুলে ফুলে সুশোভিত করতে পেরেছি, শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিমধ্যে সাদরে গ্রহণ করার একটি কাফেলার নাম বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ। যিনি বলেছিলেন, আজকের কালামে হাকিমের তেলাওয়াতের কথা শোনার সাথে সাথেই সেই বাক্যটি মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, বাংলার আকাশে, জাতির ভাগ্যাকাশে আজ কালো মেঘের ঘনঘটা, যে কোনো সময় বিপর্যয় নেমে আসতে পারে, আর এই বিপর্যয় কেটে ওঠার জন্য তাকওয়াবান একদল মর্দে মুজাহিদের দরকার, যারা মহান আল্লাহর সাহায্য নিয়ে জাতিকে পরিবর্তনের পথ দেখাবে। আমরা মনে করি বাংলাদেশের আকাশে সত্যি আজকে জাতির জন্য কালো মেঘের ঘনঘটা ইতিমধ্যেই দেখা দিয়েছে। এটাকে পরিষ্কার করে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুখী, সমৃদ্ধশালী, নিরাপত্তাযুক্ত রাষ্ট্র গড়ার অন্যতম হাতিয়ার হচ্ছে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, আর সেই কাফেলার কর্ণধার হচ্ছেন আপনারা। সম্মানিত ভাইরা আমার, আমরা এখন একটি ইসলামী সঙ্গীত শুনব। ইসলামী সঙ্গীত নিয়ে আসতেছেন মজলুম ওলামা নেতা অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান ভাই। ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মজলুম আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান। হামদে বারি তালা স্বরচিত, গীতিকার সুরকার আমি নিজেই। সোনালি আকাশে তারারা জমে আছে, চাঁদের ওই মিষ্টি হাসি ছড়ায় মধুর জোছনা, তোমার রহমের নেই তুলনা, খোদা তোমার রহমের নেই তুলনা। ফুল বাগিচা ফুলেরা ফোটে, ফুলেরা বানে ভুমরা জোটে। ফুল বাগিচা ফুলেরা ফোটে, ফুলেরা বানে ভুমরা জোটে। প্রজাপতি ওই ডানা মেলে, প্রজাপতি ওই ডানা মেলে, মৌমাছিকে বলে সাথে চলো না, তোমার রহমের নেই তুলনা, খোদা তোমার রহমের নেই তুলনা। সোনালি আকাশে তারারা জমে আছে, চাঁদের ওই মিষ্টি হাসি ছড়ায় মধুর জোছনা, তোমার রহমের নেই তুলনা, খোদা তোমার রহমের নেই তুলনা। পদ্মা মেঘনা যমুনার ঢেউ, তার গুণগানে করে হইচই। পদ্মা মেঘনা যমুনার ঢেউ, তার গুণগানে করে হইচই। খুঁজে ফেরে তার মোহনা, খুঁজে ফেরে তার মোহনা, নির্বাক সাগরই করে বাহানা,
তোমার রহমের নেই তুলনা খোদা, তোমার রহমের নেই তুলনা। সোনালি আকাশে তারারা জমে আছে, চাঁদের ওই মিষ্টি হাসি ছড়ায় মধুর যোজনা। তোমার রহমের নেই তুলনা খোদা, তোমার রহমের নেই তুলনা। আমরা বেশি দয়ালু, রহমান, রহিম, আমরা তার কাছে প্রার্থনা করব। আপনারা জানেন এই কাফেলা শুরু হয়েছিল রাজশাহী মহানগরী থেকে। যিনি আমাদের মুরব্বী ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম মাওলানা আব্দুল মালেক। ইতিমধ্যেই তিনি আমাদের মাঝ থেকে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন। আমরা আজকের এই প্রথম অধিবেশন থেকে মহান রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মুরব্বী আলেমে দিন মাওলানা আব্দুল মালেক ভাইয়ের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমরা সকলে বলি আমিন। আজকে উপস্থিত থাকার কথা ছিল অধ্যক্ষ মাওলানা এস.এম. শহীদুল ইসলাম ভাই, যিনি প্রত্যেক প্রোগ্রামেই শুরু থেকে মিস করেন না, উপস্থিত থাকতেন। অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই। সালাম জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা দান করুন এবং আরও বেশি মনোযোগ সহকারে হায়াত বাড়িয়ে দিয়ে এই কাফেলার কাজ করার সুযোগ করে দিন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এখন উদ্বোধনী বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সিফা সালার মোহতারাম কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সাহেব। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ জাতির রাহবার হিসাবে, আলেম ওলামাদের জাতীয় সংগঠন জাতীয় মুফাসসির পরিষদের রাহবার হিসাবে যাদেরকে কবুল করেছেন, দৃষ্টি আকর্ষণ করছি শুধুমাত্র যে আল্লাহ যেন আমাদেরকে যে ঐক্যের বন্ধন নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, বড় ভালো লাগে ভাই। 5 বছর আগে যে ভাইটির পেছনে আমি ছুটেছিলাম বারবার, 5 বছর পরে তিনি আজকে সদস্য হওয়ার জন্য ফরম নিয়ে ছুটছেন আমাদের কাছে। তার মানে আমি শুকরিয়া দিই, আল্লাহ তুমি যেটা নিয়ামত দিয়েছি মুফাসসির পরিষদকে কবুল করছো, এটা তার আলামত। আজকের কোনো একজন ভাইয়ের রেকর্ড আমি শুনছিলাম, ঢাকা বিভাগের একজন ভাই থাকেন চাঁদপুরে, ছুটে এসেছিলেন কিশোরগঞ্জের সভাপতিকে ছুটি এসে সদস্য হওয়ার জন্য যোগাযোগ করে বাড়ি গেছেন, ইন্তেকাল করেছেন। তিনি 1 মাস ধরে ছুটি দেন কীভাবে সদস্য হবেন। এভাবেই দেশ বরণ অনেক বড় বড় আলেম ওলামারা আমাদের মাঝে চলে এসেছেন। আমি গতকাল কুমিল্লা বিভাগ সভাপতি বলছিলেন যে কুমিল্লা বিভাগ বড় বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা তারা সদস্য হয়ে গেছেন। আল্লাহ শুকরিয়া। তো এই যে আসতেছেন জোয়ার মানুষেরা, আমাদের দায়িত্ব কিন্তু আরও বেড়ে যাচ্ছে, অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমি এবার দেখলাম বিগত 5 বছর আমরা হেঁটে হেঁটে কষ্ট করে কিভাবে দৌড়াইছি, পকেটে পয়সা ব্যয় করে, পথে লোক পাই যায়, কেউ রিসিপশন দেয় নাই। আর এবার দেখছি যখন যাচ্ছি রাস্তায় বড় বড় আলেম দাঁড়িয়ে থাকছেন আমাদের রিসিপশনের জন্য। আলহামদুলিল্লাহ। তার মানে কি, আমাদের দায়িত্ব কিন্তু বেড়ে গেছে। আমি বলতে চাচ্ছি এই যে আমাদের দায়িত্ব অনুভূতি এখন বাড়াতে হবে, এই দায়িত্বের হক আদায় করতে হবে। আমি আপনাদের প্রত্যেকেরই কাজের মাঝে মাঝে আপনার পরিবারের 4 জন সদস্যকে যেভাবে আপনি তদারকি করেন, পর্যবেক্ষণ করেন, তাদেরকে পরিচর্যা করেন, তেমনি মুফাসসির পরিষদ যদি আপনার পরিবারের একজন সদস্য মনে করে পরিচর্যা করেন, তাকে সেইভাবে লালন করেন, তাকে সেভাবে আপনি দায়িত্ব পালন করেন, তাকে নিয়ে আশা করা যায় বাংলাদেশে এই 2-2.5 হাজার নয়, লক্ষ আলেমের সদস্য হবে এবং লক্ষ আলেমকে নিয়ে আমরা এই দেশের সুন্দর একটি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আর আমি আসলে এই দৌড়াইতে হোক, যে কোনো কারণে হোক, শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছি। আপনাদের দোয়া কামনা করছি যেন আপনাদের দোয়ায় যে দায়িত্ব আপনারা অর্পণ করেছেন, ভুল ত্রুটি তো আমার আছে, স্বাভাবিক মানুষ হিসাবে কাজ করলেই না ভুল হয়, কাজ না করলে তো ভুল হয় না। কাজের মধ্যে কিন্তু কথা কাজে অনেক ভুল ত্রুটি, অনেক সময় আপনাদের সাথে জোরে কথা বলি, ভুল ত্রুটি যদি যা হয় আপনারা মুহাসাবা ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে মুহাসাবা করে ধরিয়ে দিবেন। সংগঠনের কল্যাণে দায়িত্বশীল হিসাবে আমি আমাকে পেশ করে দিচ্ছি আপনাদের কাছে।
আমার কোনো ভুল, যে কোনো ভুল ত্রুটি অকপটে আপনারা আমাকে ধরে দেবেন। সংগঠনের কল্যাণ এবং ব্যক্তিগত কল্যাণ কামনা করে ইনশাল্লাহ যেন আমিও যা বলছি, যা প্ল্যান নিচ্ছি, সবার আগে যেন আমি নিজে আমল করতে পারি, আমি নিজের ভিতরে তাকওয়া এনে আল্লাহর ভয়ে ভীত হয়ে যেন কাজ করতে পারি, সে তৌফিক কামনা করেই। এবং আমাদের মুহতারাম মুরব্বী, যার চেতনা প্রেরণে আজকে আমরা এখানে, তিনি আজকে অন্ধকার কারাগারে চোখে পানি ফেলছেন। কালকেও তার বড় ছেলের সাথে কথা হলো, অনেক কষ্ট অনুভূত হয় হৃদয়ের ভিতরে, রক্তক্ষরণ হয়, জানি না কবে কখন তাকে পাবো। আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে এই জাতির কাছে ফিরিয়ে দেন, এই দোয়া কামনা করে আমাদের মরহুম আব্দুল মালেক ভাই, মরহুম রফিক বিন সাইদি, মরহুম নাদিরুজ্জামান ভাই, যারা আমাদের সাথে ছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেই আমার বক্তব্য শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন পরিচিতি পর্ব গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানীয় সেক্রেটারি জেনারেল মহতারাম প্রিয় ভাই অধ্যাপক নুরুল আমিন ভাইকে পরিচিতি পর্ব গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 2012 সালের 30শে মে রাজশাহীর শহীদের রক্তঝরা ময়দান থেকে আত্মপ্রকাশ করে ঘুমন্ত জাতিকে আলোকিত সুবহে সাদেক উপহার দেওয়ার জন্য যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ। 5টি বছরের ব্যবধানে মুফাসসির পরিষদ এখন গোটা বাংলাদেশে টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এদেশের মানুষের প্রাণপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সুযোগ্য নেতৃত্বে এই সংগঠন এগিয়ে চলছে। আজকে যখন আমরা এই জায়গায় বসা, ঠিক তখন হয়তো পানির পাত্র হাতে নিয়ে কেন্দ্রীয় কারাগারে ফুলের চারা গাছে পানি বিতরণ করে বেড়াচ্ছেন এদেশের লক্ষ ফুলের মালাগাতার অগ্রপথিক, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আজকে হয়তো এই কঠিন গরমে তিনি ফুলের চারা গাছে পানি দিচ্ছেন। আজকে আমাদের মাঝে তিনি থাকলে পুষ্পিত হতো, সুগন্ধে ভরে যেত এই অঙ্গন। আজকে আমাদের সামনে এই ফুলগুলো যেন তারই স্মৃতি বহন করছে। সেই কাফেলার সম্মানিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং নির্বাহী সদস্যবৃন্দকে আমি এই কাফেলার ভাইদের কাছে পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা আপনাদের পরিচয় দেবেন, আর এবছরে আপনাদের উপরে অর্পিত দায়িত্ব কি এসেছে এটি আপনাদের হাতে তুলে দেয়া হয়নি পরিচয়ের স্বার্থে। আমরা এখান থেকে আপনাদেরকে পরিচয় করায় দেব। আমরা ডান পাশ থেকে শুরু করতে পারি। পরিচিতি অনুষ্ঠান শুরু হচ্ছে, আপনারা এক এক করে নিজেদের পরিচয় ব্যক্ত করবেন। কাফিলউদ্দিন বিন আমিন। আমরা এবারে কেন্দ্রে একটা নতুন শাখা করেছি, একটা নতুন অঙ্গন খুলেছি। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে উনি নিয়োজিত। জি, এরপরে যে যাদের দায়িত্ব জানা আছে তারা মেহেরবানি করে দায়িত্ব সম্পর্কেই বলবেন। জি, এরপরে আলহামদুলিল্লাহ। বিভাগীয় সভাপতি চট্টগ্রাম। জি, সহকারী মহাসচিব আলহামদুলিল্লাহ, এবং ঢাকা মহানগরীর সভাপতি। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং খুলনা বিভাগের সম্মানিত সেক্রেটারি। মুহাদ্দিস মোজাম্মেল হক সাহেব,
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নতুন সদস্য এবং ময়মনসিংহ বিভাগের সম্মানিত সভাপতি। জি, মিডিয়া বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য। এটি একটি নতুন বিভাগ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং মিডিয়া বিষয়ক সম্পাদক। কেন্দ্রীয় অফিস সম্পাদক, নতুন কার্যকরী পরিষদ সদস্য। জি, সম্মানিত সভাপতি পীর সাহেব। জি, মোল্লা নাজিমউদ্দিন ভাই, দায়িত্ব কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং সোশ্যাল মিডিয়া সম্পাদক। এটিও একটি নতুন বিভাগ আমরা করেছি। কার্যকরী পরিষদ সদস্য দাওয়া বিভাগের, তালিমুল কোরআন বিভাগের সম্মানিত কেন্দ্রীয় দায়িত্বশীল। সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। রংপুর মহানগরীর সম্মানিত সভাপতি, নতুন কার্যকরী পরিষদ সদস্য। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য। নোমানি ভাই ভিতরে আসেন। আব্দুল হালিম হেলালি ভাই, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য। জি, বরিশাল বিভাগের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য। কার্যকরী পরিষদের নতুন সদস্য, সহ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক। পাশেই বসে আছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় দায়িত্ব সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। পাশেই বসে আছেন সহ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আবুল বাশার নোমানি ভাই। জি, সহকারী দাওয়া সম্পাদক, কেন্দ্রীয় সহকারী দাওয়া সম্পাদক। জি, জি, আমাদের অর্থমন্ত্রী, যে উনিও নতুন কার্যকরী পরিষদ সদস্য। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, রাজশাহী বিভাগের সেক্রেটারি। তরুণ প্রজন্মের অন্যতম সেনাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং সহ তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক, নতুন কার্যকরী পরিষদ সদস্য। জি, এবারে নতুন দাওয়াত, এবারে চেঞ্জ হয়েছে, কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং তার বিভাগ হচ্ছে দাওয়া বিভাগের সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রুহুল আমিন, যুগ্ম মহাসচিব। আমি আবুল কালাম আজাদ, যুগ্ম। আমার আর কি খুব কাছের দুই সেনাপতি, এবারে নতুন দুইজন জয়েন্ট সেক্রেটারি খুব কাছাকাছি পেয়েছে, আলহামদুলিল্লাহ। সহযোদ্ধারাও পাশেই আছেন। জি, আমি নুরুল আমিন, আপনাদের খাদেম হিসেবে আছি। মুফাসসির পরিষদের মহাসচিবের দায়িত্ব আবার এসেছে। জি, নাসির ইকবাল বিন শাফি, কেন্দ্রীয় সহসভাপতি এবং নতুন দায়িত্ব এসেছে আত-তাফসীর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। আমিরুল
আমিরুল ইসলাম বেলালি, আপনাদের খাদেম দায়িত্বশীল। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত তাদের পরিচিতি পেলাম। পরের ঘোষণাটা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের পরিচিতি পর্ব শেষ হলো। এখন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মোহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ জাতির রাহবার হিসাবে, আলেম ওলামাদের জাতীয় সংগঠন জাতীয় মুফাসসির পরিষদের রাহবার হিসাবে যাদেরকে কবুল করেছেন কেন্দ্রীয় কমিটি, আমাদের এবার সদস্য সংখ্যা ৪৫, কেন্দ্রীয় সভাপতি সহ মোট ৪৬। তো ৪৬ জনের ভিতরে ৪৫ জনের শপথ আজকে এখানে হওয়ার কথা, যেহেতু কেন্দ্রীয় সভাপতি তো শপথ হয়েছে আগেই। তো এই মুহূর্তে যারা আছেন আপনাদের কাছে একটা ফরম্যাট গিয়েছে, শপথ ফর্ম। আপনারা সেখানে আপনাদের নাম দিয়ে স্বাক্ষর করে দেবেন নিচে। আর এখন আমরা শপথ পাঠ করব। শপথ বাক্য পাঠ করার সময় সবাই আল্লাহকে হাজির নাজির জেনে দণ্ড দাঁড়িয়ে আমরা ইনশাআল্লাহ শপথনামাটা হাতে নিয়ে আমরা শপথ পাঠ করব। সবাই একটু দাঁড়িয়ে শপথটা পাঠ করি। আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সবাই পড়বেন আমি বলার পরে ইনশাআল্লাহ। আপনারা জানেন কার্যকরী পরিষদের সদস্যদের শপথ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি, ওখানে আপনার নাম বলেছেন, পিতার নামও বলেন, যাকে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কার্যকরী পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে, মহান আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই মর্মে শপথ করছি যে পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। পরিষদের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। কেন্দ্রীয় সংগঠন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সচেষ্ট থাকব। শরীয়ত গর্হিত কোনো কাজ করব না। মহান আল্লাহ তাআলা আমাকে এ শপথ পালনের তৌফিক দান করুন। আমিন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করলাম। এখন শপথের পরে আমাদের দায়িত্ব কি, এই দায়িত্বগুলো আমরা গ্রহণ করব, বুঝিয়ে দিবেন অন্যতম সেক্রেটারি জেনারেল নুরুল আমিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দায়িত্বশীল বৃন্দ, আমি আপনাদেরকে পৃষ্ঠা নাম্বার ৮ গঠনতন্ত্রের পৃষ্ঠা নাম্বার ৫ বের করার জন্য অনুরোধ করছি। গঠনতন্ত্রের পৃষ্ঠা নাম্বার 5। যারা পাননি তারা এটা নেন, যারা এটা পান না এই কোয়েশ্চেন পরে যে পাইনি জানি পাননি তাকে একটা করে দাও। গঠনতন্ত্রের পৃষ্ঠা নাম্বার 5 আপনারা কি বের করেছেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে। আমাদের প্রেসিডিয়াম সদস্য যারা আছেন ওনারা আমাদের রাহবার, ওনাদের দায়িত্ব দেওয়ার আমার সুযোগ নেই। আমি শুধু বলবো সেক্রেটারিয়েটের দায়িত্বগুলো। মহাসচিবের দায়িত্ব আপনারা দেখেন, কারো কোনোটা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন। যুগ্ম মহাসচিব 2 জন থেকে আমি শুরু করছি। সম্পাদকের অনুপস্থিতিতে সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সবার কার্যবিবরণী লিপিবদ্ধ করবেন। সম্পাদকের সকল কাজে সহায়তা করবেন। সভা সম্মেলন বাস্তবায়নে যথার্থ ভূমিকা রাখবেন। অর্পিত দায়িত্ব পালন করবেন।
এরপরে সহকারী মহাসচিব বৃন্দ আমাদের যারা আছেন তাদের দায়িত্ব বলছি। মহাসচিব ও যুগ্ম মহাসচিবের অনুপস্থিতিতে তারা দায়িত্ব পালন করবেন। হিসাব নিকাশ সহ সকল সম্পদ রক্ষণাবেক্ষণ করবেন। সভা সম্মেলন বাস্তবায়নে ভূমিকা রাখবেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব, সাংগঠনিক সম্পাদক সাহেবের মনোযোগ আকর্ষণ করছি। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব শাখা সংগঠন তদারকি করবেন, সংগঠনকে মজবুত ও গতিশীল করার জন্য চেষ্টা চালাবেন, বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করবেন। এরপরে অর্পিত দায়িত্ব পালন করবেন। এটি একটি কথা নোট করতে হবে, সেটি হলো বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করবেন। অর্থ সম্পাদকের দায়িত্ব সকল সাহায্য ও অনুদান রসিদের মাধ্যমে গ্রহণ ও হিসাব সংরক্ষণ করবেন। বার্ষিক বাজেট ও রিপোর্ট তৈরিতে মহাসচিবকে সহযোগিতা করবেন। প্রতি বছর অডিটের ব্যবস্থা করবেন। অর্পিত দায়িত্ব পালন করবেন। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদকের কাজ, কোরআন সুন্নাহর আলোকে তাফসীর পেশ করার জন্য প্রয়োজনীয় সিলেবাস তৈরি ও প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। অর্পিত দায়িত্ব পালন করবেন। তথ্য ও গবেষণা সম্পাদকের কাজ, আধুনিক বিজ্ঞানের যুগে বিশ্বের বর্তমান ও সর্বশেষ তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ করা, কোরআন ও হাদিসের গবেষণা কেন্দ্র গড়ে তোলা, একটি বিশ্বমানের লাইব্রেরি প্রতিষ্ঠা করা এবং অর্পিত দায়িত্ব পালন করা। আইন বিষয়ক সম্পাদকের কাজ হচ্ছে প্রচলিত আইনের সাথে কোরআনের আইনকে সমন্বয় করার চেষ্টা করা, পরিষদের সদস্যদেরকে আইনি সহায়তা প্রদান করা, অর্পিত দায়িত্ব পালন করা। বিদেশ বিষয়ক সম্পাদকের কাজ হচ্ছে মুসলিম বিশ্বের আলেমদের সাথে যোগাযোগ রক্ষা করা, অর্পিত দায়িত্ব পালন করা। জনসংযোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব হচ্ছে প্রশাসন ও অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা, অর্পিত দায়িত্ব পালন করা। যখন যে দায়িত্ব কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা হবে তার জন্য সেটি পালন করা। হ্যাঁ, এটি অলিখিত সংবিধান, কেন্দ্রের পক্ষ থেকে যেটি জানানো হবে। এরপরে দাওয়া বিভাগের কাজ, সাধারণ মানুষের মাঝে সংগঠনের পরিচিতি তুলে ধরার ব্যবস্থা নেবেন। অমুসলিমদের মাঝে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার ব্যবস্থা করবেন এবং অর্পিত দায়িত্ব পালন করবেন। প্রকাশনা পাঠাগার সম্পাদকের কাজ, সদস্যদের জন্য একটি পাঠাগার স্থাপন ও বইপত্র সংরক্ষণ করবেন। সম্মেলন স্মারক ও অন্যান্য বইসহ প্রচারপত্র প্রকাশের দায়িত্ব পালন করবেন এবং অর্পিত দায়িত্ব পালন করবেন। প্রচার সম্পাদকের কাজ, সভা সম্মেলনের চিঠি পত্র তৈরি ও বিতরণ, তথ্য আদান প্রদান, বিজ্ঞাপন প্রদান, পত্রিকায় বিজ্ঞাপন প্রদান, অর্পিত দায়িত্ব পালন। দপ্তর সম্পাদকের কাজ, যাবতীয় ফাইল নথিপত্র পত্রিকার কাটিং তথ্য সংরক্ষণ করবেন, অর্পিত দায়িত্ব পালন করবেন। সমাজ কল্যাণ সম্পাদকের কাজ, সমাজে সাধারণ মানুষ ও সদস্যদের কল্যাণমূলক কাজ তদারকি করবেন এবং অর্পিত দায়িত্ব পালন করবেন। তালিমুল কোরআন বিভাগের কাজ, মসজিদ ভিত্তিক মক্তব চালুকরণ, সহি কোরআন শিক্ষা কোর্স চালুকরণ, বাছাইকৃত মসজিদে শিশু ও গণশিক্ষা চালুকরণ, অর্পিত দায়িত্ব পালন করা। সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের কাজ, অপসংস্কৃতি রোধে ইসলামী সাংস্কৃতিক চর্চা ও সাহিত্য সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ, বিভাগ ও জেলা পর্যায়ে সুস্থ সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবেন, অর্পিত দায়িত্ব পালন করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা, এটি একটি নতুন সংযোজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের। দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি সাহায্য কর্মসূচি ও ত্রাণ তৎপরতা অব্যাহত রাখবেন। মুফাসসিরদের সার্বিক কল্যাণে ভূমিকা রাখবেন, অর্পিত দায়িত্ব পালন করবেন। বিজ্ঞান প্রযুক্তি বিভাগের কাজ, আধুনিক জ্ঞান বিজ্ঞানের এ যুগ সন্ধিক্ষণে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইসলামের আদর্শ প্রচার করা এবং অর্পিত দায়িত্ব পালন করা। মিডিয়া বিভাগের কাজ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় দিনী দৃষ্টিকোণ থেকে ভূমিকা রাখা, রেডিও টেলিভিশন পত্রিকার মাধ্যমে মিডিয়ায় পরিষদের অবস্থান সুদৃঢ় করা এবং অর্পিত দায়িত্ব পালন করা। সোশ্যাল মিডিয়া বিভাগের দায়িত্ব, ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউব, টুইটার, স্কাইপি, ইমোতে, অনলাইন ইমেলে ইসলামের সুমহান আদর্শ প্রচারের ব্যবস্থা করবেন এবং অর্পিত দায়িত্ব পালন করবেন। সদস্য সভা সম্মেলনে যোগদান এবং পরামর্শ প্রদান, অর্পিত দায়িত্ব পালন করা। সম্মানিত সেক্রেটারিয়েট সদস্যবৃন্দদের এই দায়িত্বের পরিধি এবং তাদের দায়িত্ব কর্তব্য জানানো হলো।
এটি ছিল এখনকার বিষয়। আপনাদের সকলকে ধন্যবাদ। কারো কোনো কিছু বিষয়ে জানার বোঝার সমস্যা থাকলে মোহতারাম কেন্দ্রীয় সভাপতি মহোদয় তার জবাব দেবেন যদি আপনাদের জানার অসুবিধা থেকে থাকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে সম্পূরক একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্পূরক বিষয়টি হচ্ছে গঠনতন্ত্র সংসদীয় উপকমিটি। আপনারা সংশোধন করে তাদের কাছে জমা দেবেন, ওনারা বসে গঠনতন্ত্র ঠিক করবেন। আমি তাদের নাম কেন্দ্রীয় সভাপতির অনুমতি সাপেক্ষে আপনাদের সামনে উপস্থাপন করছি। গঠনতন্ত্র সংশোধনী উপকমিটিতে চিফ রয়েছেন অধ্যক্ষ মাওলানা এস এম শহীদুল ইসলাম সাহেব, অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন মোল্লা, হাফেজ কাজী মারুফ বিল্লাহ, জনাব মাওলানা আনাম আমানুদ্দিন সিরাজি সাহেব। এই চারজন গঠনতন্ত্র সংশোধনের উপকমিটি। আপনাদের সংশোধনী আপনারা করে তাদের বরাবরে পাঠাবেন, ওনাদের মাধ্যমে আমরা চূড়ান্তভাবে পেলে আমরা এটা পেরেশে দিয়ে দেব। এবং বিভাগীয় তত্ত্বাবধায়ক আমি আপনাদের জানায় দিচ্ছি, ঢাকা মহানগরী তত্ত্বাবধায়ক হাফেজ কাজী মারুফ বিল্লাহ। আপনাদের সদয়ে জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের সারা বাংলাদেশে কেন্দ্র পরিচালিত শাখা হচ্ছে 11টা, কেন্দ্র নিয়ন্ত্রিত শাখা 11টা, সাংগঠনিক বিভাগ 2টা, বিভাগ হচ্ছে 8টা, 10টা, এবং ঢাকা মহানগরী এটা কেন্দ্রের নিয়ন্ত্রিত একটি শাখা। এখানে এটাকে আমরা একটি বিভাগের মূল্যায়ন করি কেন্দ্রের পক্ষ থেকে। ঢাকা মহানগরীর দায়িত্বশীল আপনারা জানেন প্রখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস মাহমুদুল হাসান সাহেব। এই ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক কেয়ারটেকার জনাব হাফেজ কাজী মারুফ বিল্লাহ, কেন্দ্রীয় সহসভাপতি নির্বাহী পরিষদ সদস্য, মহানগরীর কেয়ারটেকার। ঢাকা বিভাগ দায়িত্বশীল আব্দুল মান্নান, এটার কেয়ারটেকার আমাদের বাইতুল মাল সম্পাদক জনাব হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব। রাজশাহী বিভাগের দায়িত্ব ডক্টর কাউসার হোসেন ভাই। রংপুর বিভাগ দায়িত্বশীল অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান এবং কেয়ারটেকার মাওলানা রুহুল আমিন যুগ্ম মহাসচিব। খুলনা বিভাগের দায়িত্বশীল মজলুম জননেতা অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান, খুলনা বিভাগের তত্ত্বাবধায়ক অধ্যক্ষ মাওলানা এস এম শহীদুল ইসলাম সাহেব। চট্টগ্রাম বিভাগের দায়িত্বশীল জনাব কে এম ফারুক সিদ্দিকী সাহেব এবং এই বিভাগের কেয়ারটেকার কেন্দ্রীয় সহসভাপতি জনাব হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি। কুমিল্লা সাংগঠনিক বিভাগের দায়িত্বশীল হযরত মাওলানা জনাব মস্তাক ফাইজি পীর সাহেব এবং এই বিভাগের কেয়ারটেকার জনাব হযরত মাওলানা আনাম আমানুদ্দিন সিরাজি, কেন্দ্রীয় সহসভাপতি। বরিশাল বিভাগের দায়িত্বশীল মোহতারাম মাওলানা আব্দুস সালাম এবং এই বিভাগের কেয়ারটেকার ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি নির্বাহী পরিষদ সদস্য মুহাদ্দিস মাহমুদুল হাসান। সিলেট বিভাগের দায়িত্বশীল আব্দুস সালাম মাদানী, এই বিভাগের কেয়ারটেকার টেকেরহাটের পীর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহসভাপতি জনাব মোহতারাম মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি। উনি ওমরা পালনের উদ্দেশ্যে আছেন বাইরে, উনি তত্ত্বাবধায়ক। ময়মনসিংহ নতুন বিভাগ, এই বিভাগের দায়িত্বশীল জনাব হযরত মাওলানা মোজাম্মেল হক, মুহাদ্দিস মোজাম্মেল হক সাহেব, আর এই বিভাগের কেয়ারটেকার হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। ফরিদপুর বিভাগ এটি সাংগঠনিক বিভাগ, এর দায়িত্বশীল জনাব হযরত মাওলানা আবু আবুল্লাহ ইব্রাহিম সাহেব এবং এটির কেয়ারটেকারের দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুল হালিম সাহেব। এরপরে আমাদের অল্প কয়েকদিনের মধ্যে আমরা স্মরণিকা প্রকাশ করে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামের অ্যাওয়ার্ড প্রদান করব ইনশাল্লাহ। এর একটা উপকমিটি আমরা করেছি। জনাব অধ্যক্ষ মাওলানা এস এম শহীদুল ইসলাম, জনাব মোহতারাম অধ্যক্ষ মাওলানা আনাম আমানুদ্দিন সিরাজি, জনাব হযরত মাওলানা হাফেজ কাজী মারুফ বিল্লাহ, জনাব হযরত মাওলানা জনাব হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি। এই কয়জন হলো, এনারা হলেন অ্যাওয়ার্ড উপকমিটি, এনারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। গবেষণা ও মুফাসসির গাইড প্রণয়ন, আমরা এটি আপনাদের কাছে আপাতত গোপনের জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মুফাসসিরদের একটা গাইড প্রণয়ন করব। সেই সাথে আমরা চিন্তা করছি সারা দেশে একযোগে একটা খুতবা চালু করা যায় কিনা, এটিরও আমরা চিন্তা করছি। গবেষণা এবং মুফাসসির গাইড প্রণয়ন উপকমিটি আমরা করেছি। এর চেয়ারম্যান হলেন হযরত মাওলানা আনাম আমানুদ্দিন সিরাজি সাহেব এবং এর সাথে রয়েছেন ডক্টর হযরত মাওলানা আবুল কালাম আজাদ বাশার, জনাব
হজরত মাওলানা মুহাদ্দিস মাহমুদুল হাসান, জনাব হজরত মাওলানা শাইখ জামাল উদ্দিন, জনাব হজরত মাওলানা ডক্টর BM মফিজুর রহমান আজহারি, জনাব হজরত মাওলানা মোস্তাক ফাইজি পীর সাহেব, জনাব হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান, জনাব হজরত মাওলানা মুফতি আমির হামজা। এরপরে যে আমাদের স্মারক বের হচ্ছে, এর একটা উপকমিটি আমরা করেছি, আমাকে চিফ করা হয়েছে। এরপরে আমার সহযোগিতায় যারা আছেন, হজরত মাওলানা শাইখ জামাল উদ্দিন, হজরত মাওলানা মাহমুদুল হাসান, হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি, হজরত মাওলানা আনিসুর রহমান জাফরি, হজরত মাওলানা ডক্টর আবুল কালাম, হজরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি। আমাদের প্রতি বছর ডায়েরি বের হয়, এই ডায়েরির আমরা একটা উপকমিটি করে দিয়েছি। জনাব অধ্যক্ষ SM শহীদুল ইসলাম, ইনি চিফ, সহযোগিতায় থাকবেন মাওলানা রুহুল আমিন, জনাব অধ্যক্ষ আনামা মাইনুদ্দিন সিরাজি, জনাব মাওলানা আনিসুর রহমান জাফরি, জনাব মাওলানা সারওয়ার হোসাইন, জনাব মাওলানা কফিলউদ্দিন বিন আমিন, জনাব মাওলানা SM আবুল কালাম আজাদ। শিক্ষা ও প্রশিক্ষণ উপকমিটি, এটিতে চিফ রয়েছেন জনাব হজরত মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সিলেট, জনাব মাওলানা শাইখ জামাল উদ্দিন, জনাব মাওলানা ফখরুদ্দিন সাহেব, জনাব মাওলানা নাসির উদ্দিন হেলালি, জনাব মাওলানা মাহমুদুল হাসান, জনাব ডক্টর মাওলানা কাউসার হোসেন সাহেব। মাসিক তাফসির পরিষদ আমরা একটা উপকমিটি করেছি। সম্পাদনা পর্ষদে যারা রয়েছেন, জনাব নাসির ইকবাল বিন শাফি ভারপ্রাপ্ত সম্পাদক, জনাব মাওলানা রুহুল আমিন নির্বাহী সম্পাদক, জনাব মাওলানা আনিসুর রহমান জাফরি সহকারী সম্পাদক, জনাব মাওলানা আবুল কালাম আজাদ আজহারি বার্তা সম্পাদক, জনাব মাওলানা কারি সারোয়ার হোসেন সার্কুলেশন ম্যানেজার, জনাব মাওলানা SM আবুল কালাম আজাদ সহকারী সার্কুলেশন ম্যানেজার, জনাব মাওলানা কফিলউদ্দিন বিন আমিন বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক, জনাব মাওলানা আব্দুল কাদের জিহাদি সহ বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক। এরপরে আমরা আত্তাফসির মিডিয়া করেছি পরিচালনা পর্ষদ, এতে প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি প্রধান পৃষ্ঠপোষক, জনাব মুহাদ্দিস মাহমুদুল হাসান সাহেব কোঅর্ডিনেটর। আর এই আত্তাফসির মিডিয়ার যিনি চিফ ডিরেক্টর, জনাব হজরত মাওলানা সাদিকুর রহমান আজহারি চিফ ডিরেক্টর। ডিরেক্টর হচ্ছেন মুফতি আমির হামজা, জনাব হজরত মাওলানা আনিসুর রহমান জাফরি ডিরেক্টর, জনাব হজরত মাওলানা কারি সারোয়ার হোসেন ডিরেক্টর, জনাব হজরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি ডিরেক্টর, জনাব মাওলানা মনার হোসেন মমিন ডিরেক্টর, জনাব মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি ডিরেক্টর, জনাব হজরত মাওলানা ডক্টর ইমরান হোসেন ডিরেক্টর, জনাব মাওলানা আব্দুল কাদের জিহাদি ডিরেক্টর, জনাব হজরত মাওলানা আব্দুল বারি রশিদি ডিরেক্টর। এই কয়েকজন আত্তাফসির মিডিয়া পর্ষদের ডিরেক্টরশিপে এনারা রয়েছেন। আমরা এতে আরও কিছু নতুন সম্পৃক্ত করেছি, সংখ্যাটা পরে জানতে পারবেন ওই সমাবেশে। বিকেলে তাদেরকে নিয়ে আমরা আবার নতুন করে বসছি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের নবনিযুক্ত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান। ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রযোজনা আত-তাফসির মিডিয়া, ঢাকা। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640033। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।